হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো টিউটর। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ চিত্রগুপ্ত। অনেকেই নাম শুনে থাকবেন চিত্রগুপ্ত। ছোটবেলা থেকে শুনে আসি চিত্রগুপ্তের কাছে সবকিছু আমাদের লেখাজোখা থাকে, আমাদের সব কর্মের হিসাব চিত্রগুপ্ত লিখে রাখে। আমরা যখন মারা যাব আমাদের সোল চিত্রগুপ্তের কাছে যাবে, তার সাথে সব কর্মের হিসাবপত্র হবে। সব শুনি না এগুলো, কিন্তু আমাদের ঠাকুরজি চিত্রগুপ্ত কথাটাকে পুরোপুরি টেনে উপড়ে ফেললেন, যে চিত্রগুপ্ত বলে কেউ হয়ই না। উনি চিত্রগুপ্ত মানেটা কি পুরো সেটা ডিটেলসে বুঝিয়ে দিলেন। উনি বললেন চিত্রগুপ্ত মানে কি সেটা বোঝার চেষ্টা করো। চিত্র মানে কি? চিত্র মানে হচ্ছে চিত্ত, আর গুপ্ত মানে হচ্ছে আমাদের অবচেতন মন। তার মানে চিত্রগুপ্তটা কে? আমাদের সোলটাই চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত বলে আলাদা কেউ নেই। চিত্রগুপ্ত হচ্ছে আমাদের সোল। আমরা কি কি করেছি আগের জন্মে, আমরা কত জন্ম নিয়েছি, কত হাজারবার জন্ম নিয়েছি, কত লাখবার জন্ম নিয়েছি, কোন জন্মে কি করেছি না করেছি সব আমাদের সোল জানে। আমাদের বডিটা নতুন হতে পারে, সোল তো লক্ষ লক্ষ বছর পুরনো। তো সোল আমাদের সবকিছুর হিসাব কিতাব সোল আমাদের রাখে। আমরা কোন জন্মে কি করেছি, খারাপ করেছি, ভালো করেছি, সবকিছু হিসাব আমাদের সোল, আমাদের আত্মা রাখে। আলাদা কেউ চিত্রগুপ্ত বলে কেউ নেই। সোলটাকেই চিত্রগুপ্ত বলা হয়, আমাদের অবচেতন মনটাকেই চিত্রগুপ্ত বলা হয়। তো সে যখন সবকিছু হিসাব কিতাব রাখে, তো যখন আমরা মেডিটেশন করি, যখন আমরা ধ্যানে যাই, ঠাকুরের সাথে কানেক্টেড হই, তখন সে জেগে ওঠে। তখন সে জেগে ওঠে কি করে? তার যেটা যেটা প্রয়োজন, যে আমাদের আগের জন্ম দেখানো, সে কিন্তু আমাদের স্বপ্নের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখায়। কোনো কোনো সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু আমরা বুঝতে পারি না এটার মানে কি। সেটা কিন্তু আমাদের আগের জন্মও হতে পারে, যে আগের জন্মে আমরা এই কাজটা করে আসছি। আমরা মেডিটেশনে বসেও কিন্তু আগের জন্ম দেখতে পাই, আগের জন্মে কিন্তু চলে যাই। সোলটা কিন্তু আমাদের আগের জন্মে কি কি হয়েছে সেটা দেখিয়ে দেয়। এখনকার দিনে যেটা একটা জিনিস বেরিয়েছে, আকাশিক রিডিং। আমি কিন্তু নিজেও আকাশিক রিডার, কিন্তু নিজেও আকাশিক রিডিং করি। আকাশিক রিডিং মানে কি? আগের জন্মে গিয়ে সবকিছু দেখে আসে। অনেকের মনে এই কোশ্চেনটা আসে না, আমি এ জন্মে এইটা কেন ভুগছি? আমি তো কোনো এ জন্মে কোনো পাপ করিনি, তাহলে আমি এ জন্মে এটা কেন ভুগছি? তখন তাকে আগের জন্মে গিয়ে দেখে আসতে হয় যে কানেকশনটা কি, যে আগের জন্মে এমন কি করেছিল যে এই জন্মে এটা ভুক্তভোগী হচ্ছে। তখন সেটা আকাশিক রিডিং করে বের করতে হয়। আকাশিক রিডিং মানে নিজের সোলের ভেতরে ঢোকা। কোনো আকাশ বলে আলাদা কিছু নেই, কোনো চিত্রগুপ্ত, কোনো খাতা পুঁথিপত্র বলে আলাদা কিচ্ছু নেই। নিজের সোলের ভিতরে ঢুকতে হয়, সোলকে জিজ্ঞাসা করতে হয় যে আমি এই জিনিসটা করেছি, বুঝতে পারছি না এটা কেন আমি ফলটা পাচ্ছি, আমি তো এ জন্মে কিছু করিনি, কোন জন্মের ফল আমি ভুক্তভোগী হচ্ছি। সোলটাকে জিজ্ঞাসা করলে সে গিয়ে দেখিয়ে দেয় যে এই কর্মের জন্য ফলটা ভুগছো। তো সেরকম আমরা যখন আকাশিক রিডিং করি, সেম ভাবেই নিজের সোলকে জিজ্ঞাসা করি যে ওই মানুষটা কি করেছে এমন যে ভুক্তভোগী হচ্ছে। সে সোল, সোল মানে হচ্ছে সে ঠাকুরের অংশ। সে শুধু আমার জীবনের ব্যাপার জানে না, সে প্রত্যেকের জীবনের ব্যাপার জানে। কারণ সে ঠাকুরের অংশ। ঠাকুর শুধুই না আমারটা জানবে, ঠাকুর তো সবারটা জানবে। কে কি করেছে সব কিছুর হিসাব আছে। তো সেরকমই অন্যেরটা জানতে গেলেও আমরা নিজের সোলকে কোশ্চেন করি যে ও কি করেছে দেখাও আমাকে। মেডিটেশনের থ্রুতে গিয়ে কিন্তু আকাশিক রিডিংটা করা হয়। তো সেটাই চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত বলে আলাদা কেউ নেই, আকাশিক বলে আকাশ বলে আলাদা কেউ নেই। আমাদের মনটাকেই আকাশ বলা হয়েছে, সোলটাকে চিত্রগুপ্ত বলা হয়েছে। দ্যাট ইজ আকাশিক রিডিং। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।